আমি এখন একটা কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করছি এবং আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এই মাইক্রোফোনে কোনো ধরনের কেবল কানেকশন নাই। হাউ কুল ইজ দ্যাট? আর সবথেকে মজার বিষয় হলো এই মাইক্রোফোনটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার ভয়েস ওভার চেঞ্জ করে ফেলতে পারবেন। যেরকম এখন শুনতে পাচ্ছেন ডেড পুলের যে ভয়েস, সেরকম একটা ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন, অথবা আপনি ইন্টারনালি চেঞ্জ করে কোনো গার্লের ভয়েসে নিয়ে যেতে পারবেন। যেরকম এখন শুনতে পাচ্ছেন খুই যে প্রিসেট রয়েছে সেটাকে ব্যবহার করে আমি রেকর্ড করছি। দারুণ, তাই না? এবং হয়তো মাঝে মাঝে এরকম নয়েজি কন্ডিশনে আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু জাস্ট একটা বাটনকে আপনি প্রেস করে নয়েজ রিডাকশন ফিচারটাকে টার্ন অন করে নিতে পারবেন এবং নয়েজ ফ্রি একটা রেকর্ডিং করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি এরকম কেউ হয়ে থাকেন যে ক্লিন একটা ডেস্কটপ সেটআপ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আদর্শ একটা মাইক্রোফোন এটা হতে পারে। যখন আপনার ডেস্কটপ সেটআপের সাথে এটা ব্যবহার করছেন, এডিশনাল কোনো তারের দরকার নেই, সো আপনার ডেস্কটপ সেটআপটা দেখতে অনেক মিনিমাল এবং ক্লিন লাগবে। ইয়েস, এতক্ষণ কথা বলছিলাম মাউনোর DM40 Pro এই এআই সমৃদ্ধ মাইক্রোফোনটি নিয়ে। ইয়েস, এখন মাইক্রোফোনে এআই চলে আসছে, বেশ ভাইরাল একটা মাইক্রোফোন, ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলার হয়েছে এবং আজকের ভিডিওতে এই মাইক্রোফোনের অদ্যপান্ত আমরা জেনে নেব। ধন্যবাদ দিই ফেমাস গ্যাজেটকে আমাদের কাছে মাউনো DM40 Pro এই মাইক্রোফোনটি পাঠানোর জন্য। তাদের শপে এই মাইক্রোফোনের বর্তমান দাম হলো ৭,৫৯০ টাকা এবং আপনারা সেখানে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো সেখান থেকে কিনলে কিন্তু আপনি ৬ মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়াও ফেমাস গ্যাজেটে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তাদের শপের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। শুরু করবো আনবক্সিং দিয়ে। বরাবরের মতোই মাউনোর এই মাইক্রোফোন বক্সটাও বেশ দারুণ করেছে ডিজাইন, এবং ভিতরে আমরা যদি খুলি দেখবো কিছু ডকুমেন্টেশন থাকবে, তার সাথে সাথে মাইক্রোফোনটা থাকবে এটার যে বেস স্ট্যান্ড রয়েছে সেটার সাথে কানেক্ট করা। এডিশনালি আমরা এটার ওয়্যারলেস রিসিভার পেয়ে যাব। এছাড়া আলাদা একটা বক্সে আমরা টাইপ সি কেবল পেয়ে যাব, যেটা দিয়ে মাইক্রোফোনকে আপনি চার্জ করতে পারবেন কিংবা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। সর্বশেষে আমরা টাইপ সি থেকে টাইপ এ একটা কনভার্টার পেয়ে যাব, অনেকের কাজে লাগতে পারে। এই ধরনের ডিজাইনের অনেক মাইক্রোফোন আমরা দেখেছি অলরেডি, এটাও কিন্তু অনেকটাই আমরা যদি চিন্তা করি ফিফাইনের রয়েছে, মাউনোর নিজেদেরও কিন্তু এই ডিজাইনের মাইক্রোফোন রয়েছে যেগুলো 8GB ফিচার সহ অনেকটা সেরকমই ডিজাইন। তবে এখানে স্পেশালিটি রয়েছে এটার পোর্টস অ্যান্ড বাটনসে, এছাড়া এটার ফিচার্সগুলোতে। আমি যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এটার বেস স্ট্যান্ড থেকে নিচের দিকে পুরো মেটাল বিল্ডের, তবে বেস স্ট্যান্ডের উপরের এই অংশটা পুরোটাই প্লাস্টিক বিল্ডের। সো হাই কোয়ালিটির বিল্ড আপনারা পাচ্ছেন না, প্লাস্টিক বিল্ড পাচ্ছেন। তবে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু হাই কোয়ালিটির একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় দীর্ঘদিন আপনাকে সাপোর্ট দিবে। এটার সাথে বিল্ট ইন একটা শক মাউন্ট রয়েছে, যদি আমরা এটাকে নাড়াচাড়া করি কীরকম নয়েজ ক্যাপচার করে আপনারা বুঝতেই পারছেন। সো বেশ ভালো একটা সাপোর্ট আপনাকে দেবে। এর সাথে একটা আমরা পপ ফিল্টার পাচ্ছি। আমি খুব ক্লোজলিও যদি কথা বলি এবং আমি যদি পপিং সাউন্ড ইচ্ছে করেও করি, কতটা রিজেক্ট করতে পারছি সেটার কিন্তু একটা ধারণা আপনারা পাবেন। পপ পপ পপ, পিটার পিটার। সো মোটামুটি ভালোই কিন্তু পপ রিজেক্ট এটা করতে পারে। নেক্সট এটার বাটনস নিয়ে কথা বলবো। উপরে আমরা দুইটা বাটন পেয়ে যাব, একটা হলো মিউট বাটন, যদি আমরা কথা বলতে বলতে আবার প্রেস করি তাহলে কিন্তু এটা আনমিউট হয়ে যাচ্ছে। সো যখন প্রেস করছেন নয়েজটা কিন্তু পিক আপ হবে না, যেটা আমার কাছে ভালো লেগেছে। টাচ সেন্সিটিভ একটা বাটন। নেক্সট রয়েছে নয়েজ রিডাকশন একটা বাটন, এখানে কিন্তু বেশ কয়েক লেভেলে নয়েজ রিডাকশন করতে পারবেন। প্রথমে যদি প্রেস করি এটা লেভেল 1-এ নয়েজ রিডাকশন করছে, যদি অ্যাগেন প্রেস করি লেভেল 2-তে চলে গেল, অ্যাগেন প্রেস করলে লেভেল 3 এবং অ্যাগেন প্রেস করলে এটা তখন গ্রিন কালার হয়ে যাবে। তার মানে আবার যদি আমি প্রেস করি তখন কিন্তু নয়েজ রিডাকশনটা টার্ন অফ হয়ে যাবে। সো আমি প্রেস করলাম, নয়েজ রিডাকশনটা কিন্তু এখন টার্ন অফ হয়ে গেল। আমার কাছে নয়েজ রিডাকশন ফিচারটা বেশ ভালো মনে হয়েছে, এবং যদি মিনিমাল নয়েজ থাকে একদম ক্রাউডেড জায়গায় তো আপনি কন্ডেন্সার মাইক্রোফোন ব্যবহার করবেন না, বাসা বাড়িতে বসেই করবেন, হয়তো ফ্যানের নয়েজ থাকবে কিংবা আপনার আশেপাশে পরিবারের লোকজনের সাউন্ড টাউন থাকতে পারে, সেই কাজটা কিন্তু ভালো মতোই করতে পারেন নয়েজ রিডাকশন ফিচারটা। আপনি টার্ন অন করে দিলে পরে ম্যাজিক্যালি যে নয়েজগুলো রয়েছে সব গায়েব হয়ে যাবে, নো ম্যাটার এটা ফ্যানের নয়েজ কিংবা এসির নয়েজ কিংবা আশপাশের মানুষের নয়েজ। এখানে ফ্রন্টে আমরা একটা ডায়াল পেয়ে যাব, যে ডায়ালটা দিয়ে আমরা গেইনটাকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি এটাকে ঘুরাই গেইনটা কমবে বা বাড়বে। তার সাথে সাথে এটা কিন্তু কম্বো একটা বাটন, আমরা যদি প্রেস করি তখন গ্রিন থেকে এটা ব্লু কালার হয়ে যাবে। তার মানে এখন যদি আমরা নবটাকে ঘুরাই এটা কিন্তু আমাদের যে হেডফোনের ভলিউম রয়েছে সেটাকে কন্ট্রোল করবে। আর একটা মজার ফিচার আছে, সেটা হলো আমি যদি আমার কম্পিউটারে কোনো মিডিয়া প্লেব্যাক করি, ইউটিউব থেকে কোনো
গান টান প্লে করি সেটা কিন্তু তখন আমি হেডফোনে শুনতে পারবো। তার মানে এটার যে রিসিভার রয়েছে সেটা নট অনলি শুধু রিসিভ করবে আপনার অডিওটা, ট্রান্সমিটও কিন্তু করে। সো আপনি যদি একটু দূর থেকে মাঝে মাঝে হতে পারে কথা বলতে বলতে একটু আপনি দূরে চলে গিয়েছেন, এক কাপ কফি খেলেন, সেই ক্ষেত্রে ওই গানটাও কিন্তু আপনি হেডফোনে তখন শুনতে পারবেন। অথবা আপনি যদি কোনো ভয়েস কলে থাকেন, আপনি মাইক্রোফোনটা নিয়ে মুভ করে করেও কিন্তু কথা বলতে পারবেন। মাইক্রোফোনের নিচে আমরা দুইটা পোর্ট পেয়ে যাবো, একটা হলো টাইপ সি পোর্ট আর একটা হলো 3.5 মিলিমিটার হেডফোন ইনপোর্ট, যেটা দিয়ে আমি এখন মনিটরিং করছি। দুইটা বাটন পেয়ে যাবো, একটা বাটন দিয়ে আপনারা যে লাইভ মনিটরিং রয়েছে সেটাকে টার্ন অফ বা টার্ন অন করতে পারবেন, আর একটা বাটন দিয়ে আপনারা পাওয়ার অফ করবেন। অথবা এটায় 8GB ফিচার আছে, আমি যদি সেই বাটনটা প্রেস করি এখানে যে 8GB লাইট রয়েছে সেটা কিন্তু লাইট অফ হয়ে যাবে, এবং অ্যাগেন যদি প্রেস করি এটা কিন্তু ডিফারেন্ট যে কালারগুলো রয়েছে সেই কালারে তখন একটার পর একটা যেতে থাকবে। সো আপনি এখানে প্রেস করে করেই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং এটা ঘুরে ঘুরে একটা সময় আবার অফ হয়ে যাবে। মাউনো DM40 Pro এই মাইক্রোফোনে ব্যবহার করা হয়েছে কার্ডিওইক পোলার প্যাটার্নের একটা কন্ডেন্সার ক্যাপসুল, যেটা দিয়ে আপনি 20 হার্টজ থেকে শুরু করে 20 কিলোহার্টজ পর্যন্ত অডিও যে ফ্রিকোয়েন্সি সেটাকে রেকর্ড করতে পারবেন। তাছাড়া এটা 48 কিলোহার্টজে 24 বিটে রেকর্ড করে। সো আপনি যে অডিওগুলোকে রেকর্ড করবেন সেটা বেশ ক্রিস্প এবং ক্লিয়ার হবে। এটার সিগন্যাল টু নয়েজ রেশিও 73 dB। এবার চলুন একটু আমরা অডিও স্যাম্পলগুলোকে টেস্ট করি। আমি একদম ডিরেক্টলি 4 ইঞ্চি দূরত্ব থেকে কথা বলছি, এরকম একটা অডিও পাচ্ছি। অনেকে প্রক্সিমিটিতে রেখে কথা বলেন, ASMR ভিডিও রেকর্ড করেন। সো আমি যদি খুব ক্লোজলি কথা বলি কীরকম পপ এটা ক্যাপচার করে, তার সাথে সাথে প্রক্সিমিটি যে রেসপন্স সেটা আপনারা কীরকম পাচ্ছেন এইটার একটা আইডিয়া কিন্তু এই স্যাম্পল থেকে পাবেন। এখন আমি মূলত 1 ফিট দূরত্ব থেকে কথা বলছি, এখন আমি 2 ফিট দূরত্ব থেকে কথা বলছি। এখন আমার কাছ থেকে মাইক্রোফোনের দূরত্ব 3 ফিটের মতো। যেহেতু এটা কার্ডিওইক পোলার প্যাটার্নের একটা মাইক্রোফোন, সো এইটার যে পিক আপটা সেটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে হয়। আমি কথা বলতে বলতে সাইডে চলে গেলে দেখবেন অডিওটা ড্রপ করে। অ্যাগেন আমি যদি পেছনে চলে যাই অডিওটা অনেকটাই চলে যাবে। অ্যাগেন কথা বলতে বলতে আমি যদি সামনে চলে আসি তখন কিন্তু আবার ক্লিয়ারলি আমাকে শুনতে পাবেন। এইখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা কিন্তু এই মাইক্রোফোনের সাথে এসছে, তবে মাঝখানের যে অংশ এটা একটা এক্সটেনশন টিউব, এটা আমি আলাদাভাবে অ্যাটাচ করেছি। সো কেন করেছি সেটার কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এইটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটার লেন্থ অনুযায়ী কিন্তু অনেক ছোট। সো এরকম এডিশনাল যদি আপনার এক্সটেনশন টিউব ব্যবহার করেন মাইক্রোফোনটা অনেক ক্লোজে রাখতে পারবেন এবং তখন অডিওটা আরেকটু বেটার পাবেন। আমি সাজেস্ট করবো আপনাদেরকে, যদি আপনারা এই মাইক্রোফোনটা কিনে থাকেন এটার বেস স্ট্যান্ডের সাথে আপনারা এরকম এক্সটেনশন টিউব ব্যবহার করতে পারেন, অথবা এডিশনাল সিজার আর্ম কিনে সেটার সাথে এটাকে কানেক্ট করে ব্যবহার করতে পারেন অপটিমাল সাউন্ডের জন্য। ওকে, এই মাইক্রোফোনটা ব্যবহার করার সব থেকে মজার যে বিষয় সেটা হলো এইটার সফটওয়্যার মাউনো লিঙ্ক। এটা কিন্তু এখন অনেক ইমপ্রুভড একটা সফটওয়্যার এবং এখানে অনেক অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন। সো এখানে বেসিক্যালি আপনারা এটার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। বেসিক সেটিং থেকে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকেই অডিও রেকর্ড করতে পারবেন, সেটাকে এক্সপোর্ট করতে পারবেন। দ্বিতীয়ত আপনি গেইনটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি যদি এখান থেকে গেইন কন্ট্রোল করেন একটা মজার বিষয় দেখেন, সেটা কিন্তু রিয়েল টাইম ওই জায়গাও সেটা চেঞ্জ হচ্ছে। সো মাইক্রোফোন কম্পিউটারের সাথে কিন্তু রিয়েল টাইম কথা বলে, এবং আমি ওয়্যারলেস রয়েছি। সো ওয়্যারলেস থাকা অবস্থায় কিন্তু এই জিনিসগুলো কাজ করে। ইভেন আমি যদি এখান থেকে মনিটরিং ভলিউমটাকে আমি বাড়িয়ে দেই, আমার হেডফোনে কিন্তু আমি শুনতে পাচ্ছি মনিটরিং। আমি অফ করে রেখেছি কারণ একটু ডিলে রয়েছে, বিকজ ওয়্যারলেস ফিচার ব্যবহার করছি। সো আমি এটাকে একটু অফ করে রাখলাম। দ্বিতীয়ত আপনারা নয়েজ ক্যান্সেলিং ফিচারটাকেও এখান থেকে টার্ন অন করতে পারবেন। এইখানে 3টা প্রিসেট দেওয়া আছে। স্লাইড, এখন আপনারা শুনতে পাচ্ছেন স্লাইড নয়েজ রিডাকশন, দেন এইটা হলো মডারেট, অ্যান্ড দেন এইটা হলো অ্যাগ্রেসিভ যে নয়েজ রিডাকশন সেটা। লাস্টলি হলো কাস্টমাইজ। এইটা আপনি যে সেটিংসটা করে রাখবেন সেটা কিন্তু 4 নম্বর প্রিসেটে থেকে যাবে। সো যখন এইখানে গ্রিন লাইট জ্বলবে নয়েজ রিডাকশনে, তখন এই কাস্টম যে প্রিসেট সেই অপশনে থাকবে। আপনি এখানে যেটা সেট করে রাখবেন সেই সেটিংসে থাকবে। সো আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। আমি এখান থেকে মেবি 15 বা 20 মতন নয়েজ রিডাকশনটাকে অ্যাড করে রাখবো। এটা আমার কাছে বেশ ভালো একটা রেজাল্ট মনে হয়েছে। সো ফর নাও আমি এটাকে ডিসেবল করে রাখলাম। দ্বিতীয় হলো সিন মোড। ডিফারেন্ট সিনে কিন্তু আপনারা প্রিসেটগুলোকে ব্যবহার করতে পারবেন। সাপোজ এখন যেটা দেওয়া আছে সেটা হলো অরিজিনাল মোড, ফ্ল্যাট একটা আপনারা অডিও এখান থেকে পাবেন, এবং এটাকে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন। অ্যান্ড দেন আপনারা যদি গেমিংয়ে যান, এখন আপনারা গেমিং প্রিসেটের অডিও শুনতে পাচ্ছেন। এইখানে দেখেন লো এন্ডে কিন্তু অডিওটা কাটা আছে, সাউন্ডটা হয়তো শুনতে ভালো লাগছে না, তবে আপনি যখন গেমিং করছেন আপনার যারা টিমমেট থাকবে তাদের জন্য সুবিধা হবে, বিকজ যখন ফুট স্টেপের সাউন্ডগুলো আসবে তখন কিন্তু তারা শুনতে পারবে, আপনার কথার সাথে সেটা মিক্স হয়ে যাবে না। এই কারণে গেমিংয়ের যে প্রিসেট এইভাবে করা রয়েছে। এবং তৃতীয় এবং আমার যেটা ফেভারিট সেটা হলো স্ট্রিম। এই সেটআপে আমি দেখেছি মাইক্রোফোনটা কিন্তু দারুণ একটা সাউন্ড প্রোভাইড করে। এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন স্ট্রিম সেটআপের কিন্তু অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন। সো আমি অরিজিনাল এটাকে রাখলাম। এই জায়গায় কিন্তু রিভার্বেশনের যে ফিচার সেটাও রয়েছে। সো কি নাই এই মাইক্রোফোনে সেটা একটু আমাকে বলেন। সো আমি রিভার্বটাকে অন করে দিলে
স্ট্রংয়ে রয়েছে, আমি স্লাইড করে দিলে আপনারা স্লাইড একটা রিভার্ব অডিও এখানে শুনতে পাবেন। দ্বিতীয়ত আমি যদি মডারেট করে দিই আরেকটু বেশি এবং স্ট্রং, 3টা প্রিসেটে আপনারা রিভার্ব ব্যবহার করতে পারবেন। যারা টুকটাক লাইভে গান টান করতে পছন্দ করেন বা কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন তাদের আশা করি এই ফিচারটা বেশ কাজে দেবে। সো এখানে আপনি নিজের প্রিসেটগুলো তৈরি করে সেগুলোকে ইম্পোর্টও করতে পারবেন, এক্সপোর্টও করতে পারবেন এবং সেভও করে রাখতে পারবেন। আমরা এরপরে চলে যাব এআই ভয়েসে। এআই ভয়েস থেকে আপনারা ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন রিয়েল টাইমে এবং এখানে সেট করে রাখলে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ কিংবা আপনি মেসেঞ্জারে কল করলে সেখানেও কিন্তু আপনার চেঞ্জ ভয়েসটা চলে যাবে। তো এটাকে এনেবল করার জন্য এই জায়গা থেকে আপনাদের এআই ভয়েস চেঞ্জার সেই ফিচার তাকে অন করে রাখতে হবে। অ্যান্ড দেন এখান থেকে হিয়ার সেলফ যদি আপনি দিয়ে রাখেন তাহলে রিয়েল টাইমে যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আপনি শুনতে পাবেন। সো আমি এটাকে অফ করে রাখলাম, কারণ আমি শুনতে চাই না, তাহলে আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যেতে পারি, আমি একটু ডিলেতে আসে, সো একটু কথা বলতে অসুবিধা হয়। তো এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে। আর এই ফিসেটের কথা বলছি, দেন ডেডপুল অনেকগুলো এখানে যে কার্টুন ক্যারেক্টার রয়েছে সেগুলোর যে না শুনতে পাচ্ছেন। আমি একে একে কথা বলতে বলতে যদি একটা চেঞ্জ করি কোনটা থেকে কিরকম সাউন্ড পাওয়া যায় সেটার একটা আইডিয়া হয়তো আপনারা পাবেন, এবং যখন চেঞ্জ করছেন তখন একটু সময় দেন, এই ট্রানজিশনটা বেটার হয়। সময় না দিলে ট্রানজিশনটা কিন্তু দেখে যে মাঝখানের কিছু ওয়ার্ড কেটে যাবে। সো আমি কথা বলে যখন থামবো তখন আমি চেঞ্জটা করব। সো এখন যে অডিওটা মিস্টার স্পঞ্জের যে অডিও সেই রকম একটা অডিও আপনারা আমার এই ভিডিও থেকে শুনতে পাচ্ছেন। নেক্সট আমি আর একটা কার্টুন ক্যারেক্টারে চলে গেলাম। অনেকগুলো নাম আমি এগুলো উচ্চারণও করতে পারবো না। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে জিট যেটা রয়েছে সেটা ক্যারেক্টার। অ্যান্ড দেন এই কুই যে অডিও প্রিসেটটা রয়েছে এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যদি আপনি ফিমেল ভয়েসে কনভার্ট করতে চান আপনার ভয়েস ওভারটা। দেন আরেকটা ভয়েস ওভার আপনারা শুনতে পাচ্ছেন, হ্যালো চিকচেক, হ্যালো চিকচেক, এবং লাস্ট ওয়ান আমরা যদি চলে যাই টিফা যে প্রিসেট রয়েছে সেই প্রিসেটের অডিও। সো অনেকগুলো প্রিসেট এখানে রয়েছে, সবগুলো আপনারা একে একে টেস্ট করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে, সেভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। সো প্রথম অবস্থায় আমার এটা একটু অ্যাক্টিভেট করতে সময় লেগেছিল। আপনার যেটা করতে হবে, যদি এটাকে আপনারা অ্যাক্টিভেট করতে চান আপনার সেটিংস থেকে অবশ্যই যে মাইক্রোফোন সেটিংস রয়েছে সেখানে দেখবেন অনেকগুলো অপশন রয়েছে, তবে আপনার যেটা চুজ করতে হবে সেটা হলো মাইক্রোফোন মাউনোর এআই যেটা রয়েছে সেটাকে আপনার চুজ করতে হবে। উইদাউট দ্যাট এই এআই অডিওটা কিন্তু কাজ করবে না। এখানে দুইটা আপনারা পাবেন, নর্মাল একটা মাইক্রোফোন DM40 Pro আর একটা এআই যে মাইক্রোফোন রয়েছে সেটাকে আপনার সিলেক্ট করে দিলে পরে আপনার অডিও পাবেন। আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো, আপাতত কিন্তু আমি এটাকে অফ করে নেই। সো আপাতত কিন্তু এই ফিচারগুলো আপনারা শুধুমাত্র উইন্ডোজেই ব্যবহার করতে পারবেন, ম্যাকে কিন্তু এই ফিচারটা পাবেন না এবং মোবাইলেও এখন পর্যন্ত এই ফিচারটা কাজ করে না। সো আশা করি ফিউচার আপডেটে তারা এই জিনিসগুলোকে অ্যাভেল করবে সব প্ল্যাটফর্মের জন্য। দেন লাস্টলি আমরা পাবো লাইটিংয়ের অপশন। এই লাইটিংয়ের অপশন থেকে কিন্তু আপনারা ডিফারেন্ট যে লাইটিং রয়েছে এটা সেট করতে পারবেন। হোয়াইট লাইট চাইলে সেটাকে আপনারা দিতে পারবেন, যদি রেড চান আমি এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে চেঞ্জ হয়ে গেল, এবং আপনার যে লাইটটা ভালো লাগবে সেইটার ইন্টেন্সিটিও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এই DM40 Pro এটা কিন্তু অনেকগুলো কালার মানে সাপোর্ট করে। সো আপনার পছন্দ মতন আপনি এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করে সেগুলোকে দিয়ে প্রিসেটও তৈরি করে রাখতে পারবেন যদি আপনি চান। আর চাইলে এটাকে অফ করে রাখার সেই অপশন তো থাকছেই, যেটা আপনি মাইক্রোফোন থেকেও করতে পারবেন, ওয়্যারলেস থাকাকালীন অবস্থায় আপনি কম্পিউটার থেকেও সেটা করতে পারবেন। তবে এখানে দুঃখের বিষয় একটাই যে ম্যাকের জন্য এখনও এটা অ্যাভেলেবেল না। তবে আমার মাউনের সাথে কথা হয়েছে, তারা বলেছে 1 মাসের ভিতরে তারা ম্যাক সিস্টেমের জন্য এই মাউনো যে অ্যাপ রয়েছে সেটাকে রিলিজ করবে, যাতে করে এই মাইক্রোফোনটা মাউনো লিঙ্ক অ্যাপে সাপোর্ট করে। এই মাইক্রোফোনটা কিন্তু আপনি স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন। আমার আইফোনে যে ভয়েস মেমো অ্যাপ রয়েছে সেটাই আমি এই লাস্টের পার্টটা রেকর্ড করছি। সো এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন আইফোনে যদি আপনি রেকর্ড করেন কীরকম অডিও পাবেন সেই একটা আইডিয়া পাবেন। এখানেও কিন্তু সেই নয়েজ রিডাকশন ফিচার সেটা কাজ করে, আবার চাইলে আপনি সেগুলোকে অফও করে দিতে পারবেন। সো আমি অফ করেই রেকর্ড করলাম। সো এই মাইক্রোফোনটা কাদের জন্য এবং এটা কী কী সুবিধা আমার ভালো লেগেছে, কী কী ভালো লাগেনি, আমি অসুবিধা বা এটার যে কনস রয়েছে সেটা দিয়ে শুরু করব। প্রথম কনস হলো এখানে কোনো এক্সএলআর পোর্ট আমরা পাচ্ছি না। আপনার যদি আলাদা অডিও ইন্টারফেস থেকে থাকে সেটাই আপনি এক্সএলআর দিয়ে কানেক্ট করতে পারবেন না, আপনার ইউএসবি ফিচারের উপরে ডিপেন্ড করতে হবে। দ্বিতীয়ত এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে একটু কম্প্রোমাইজড মনে হয়েছে, পুরোপুরি প্লাস্টিক বিল্ড কোয়ালিটিটা যেহেতু 7,500 টাকা দাম আর একটু বেটার হতে পারতো। তৃতীয়ত বলবো যেহেতু এটার ভিতরে ব্যাটারি দেওয়া আছে, এখানে কিন্তু রেকর্ডিং ফিচার
আই মিন ইন্টারনাল রেকর্ডিং ফিচার চাইলে দেওয়া যেত, হয়তো তারা আরও প্রিমিয়াম সেগমেন্টের মাইক্রোর জন্য সেটাকে রেখে দিয়েছে। তবে আমার মনে হয় যদি এটায় রেকর্ডিং ফিচারটা ইনক্লুড করা যেত তাহলে একদম জমে ক্ষীর হয়ে যেত। এছাড়া আমার কাছে মোটামুটি সবই ভালো লেগেছে। এটার অডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, বেশ ফ্ল্যাট। স্পেশালি আপনি যখন এইটার যে স্ট্রিমিং প্রিসেট রয়েছে সেটা ব্যবহার করছেন, অনেক ভালো একটা অডিও আপনার আউট অফ দ্য বক্স পাবেন। এবং যদি আপনি স্ট্যান্ডার্ড মোডেও রেকর্ড করেন, এটা ফ্ল্যাট রেসপন্স আপনাকে বেশ ভালো একটা হেডরুম দেবে যদি আপনি পরবর্তীতে এডিট করতে চান। এছাড়া এটায় 8GB ফিচার থাকছে। মাউনো লিঙ্ক যে অ্যাপ রয়েছে সেটা দিয়ে আমরা অনেক কন্ট্রোল পেয়ে যাচ্ছি। স্পেশালি এআই ভয়েস চেঞ্জিং যে অপশনটা, সেটা আমার কাছে দারুণ মনে হয়েছে এবং আমি কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিতও রয়েছি। হয়তো এটাকে অনেকে মিস ইউজও করতে পারে। আমার কাছে অনেকটাই রিয়েলিস্টিক মনে হয়েছে। আই মিন রিয়েল হিউম্যান রিয়েল টাইমে কথা বললে সেটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুবই দারুণ মনে হয়েছে। সো আমার মনে হয় এইটাই এই মাইক্রোফোনের টপ সেলিং পয়েন্ট হবে, এআই অডিও যে কনভার্সন সেই ফিচারটা। তার সাথে সাথে নয়েস রিডাকশন তো থাকছেই। একটা কন্ডেন্সার মাইক্রোফোনে আমরা কিন্তু নর্মালি নয়েস রিডাকশন ফিচার পাই না, দেন নর্মালি সেটা ওয়্যারলেস হয় না। তো এইখানে অনেক নতুন ফিচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো কাদের জন্য এই মাইক্রোফোনটা? আমার মনে হয় এই মাইক্রোফোনটা স্পেশালি বেস্ট হবে যদি আপনি অনলাইন নির্ভর কোনো কাজ করে থাকেন, যেরকম আপনি যদি স্ট্রিমার হয়ে থাকেন, কিংবা আপনি যদি গেমার হয়ে থাকেন, অথবা আপনি যদি অনলাইন কন্টেন্ট তৈরি করে থাকেন, আপনি যদি টিউটোরিয়াল মেকিং করে থাকেন, অথবা আপনার বাসায় আশেপাশে বেশ ভালো নয়েজি কন্ডিশনে আপনি থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এটা বেস্ট একটা চয়েস আপনার জন্য হতে পারে। সো আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, টিউটোরিয়াল নিয়ে যারা কাজ করেন, তাদের জন্যও কিন্তু বেশ ভালো একটা মাইক্রোফোন এটা হতে পারে। আপনার বাজেট যদি 7,500 টাকা হয়ে থাকে, আমার মনে হয় এটা একটা গুড ডিল হতে পারে। সো আপনি যদি এই মাইক্রোফোনটা কিনতে চান, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিনে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে যাবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। I'll catch you guys on the next one. Until then, goodbye.